আসসালামু আলাইকুম প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা ইতিমধ্যেই যারা আছেন তারা দেখেছেন কিভাবে আমাকে হারানোর জন্য আওয়ামী লীগ বিএনপির একটা অংশ, আমি এতদিন পর্যন্ত বিএনপির যে বলে আসছে আমার প্রত্যেকটা বক্তব্য আজকে আপনারা মিল খুঁজে পেয়েছেন। প্রিয় দেবিদ্বারবাসী, বিএনপির আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা বক্তব্য বলেছি যে বিএনপির একটা অংশ হচ্ছে রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়। আজকে আপনারা প্রমাণ পাইছেন। মঞ্জু মুন্সি, আবুল কালাম আজাদ এবং যিনি এমপি প্রার্থী হয়েছেন উনিও একসাথে আওয়ামী লীগের আবুল কালাম আজাদের সাথে মিটিং করছে এবং আওয়ামী লীগের আবুল কালাম আজাদ উনি বলছে যে একটা কলা গাছ দাঁড় করাইছি, সে হারলেই কি বা জিতলেই কি। তো আমি মঞ্জু মুন্সির সাথে হচ্ছে করলাম। তো পরবর্তীতে ওরে চালাবো, তো মূলত তো ওরে ভোট দিবে না, ভোট দিবে তো আমার আর মঞ্জু মুন্সি এবং হচ্ছে আবুল কালাম আজাদ একসাথে গ্রুপ করলে আসলো। একসাথে গ্রুপ করলে এসে সবাইকে বলছে যে আমরা দুইজন একসাথে কাজ করব, এটা সেটা। আবার আবুল কালাম আজাদ আবার মঞ্জু মুন্সিকে খেলে দিতে চায় যে নির্বাচনের পরে মঞ্জু মুন্সির যত লোক আছে সব সে নিয়ে নেবে, কারণ মঞ্জু মুন্সির বয়স শেষ। তো এখানে মূলত হচ্ছে সবাই খেলতেছে, আবুল কালাম আজাদ জসিমকেও খেলে দিচ্ছে, আবার মঞ্জু মুন্সিকেও খেলে দিচ্ছে, আর এই মঞ্জু মুন্সি পুরা বিএনপিকে খেলে দিচ্ছে। প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা যারা আছেন দেখেছেন হাসনাত আব্দুল্লাহকে ঠেকানোর জন্য আমার প্রত্যেকটা বক্তব্য আমি বলেছি বিএনপির একটা অংশ আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গিয়েছে। একটা অংশ আপনারা যারা আছেন দেবিদ্বারের, আপনারা কাছে বিচার, মানে আপনাদের কাছেই সিদ্ধান্ত নেবেন। আপনারা, আমার কিচ্ছু বলার নাই, সিদ্ধান্ত আপনাদের কাছেই যে কাকে ভোট দিবেন। আপনারা যিনি প্রার্থী, মানে জুলাই অভ্যুত্থানের পরে প্রার্থী নিজে আবুল কালাম আজাদকে বলে আমাকে ভিক্ষা চাই, ভাই আমাকে ভিক্ষা চাই, আমারে পাশ করান, আমি ভিক্ষা চাই। জসিম নিজে বলে, এই সবগুলো প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে দিছি। তারপরে দেখেন মঞ্জু মুন্সি আবুল কালাম আজাদ, যিনি জুলাইয়ে আপনার 4 তারিখ দেবিদ্বারে নিজে গুলি করছে, আবুল কালাম আজাদ উনার সাথে মঞ্জু মুন্সি বসে মিটিং করে হচ্ছে মঞ্জু মুন্সি হচ্ছে যে ট্রাকের জন্য ভোট চাচ্ছে, আবার ট্রাকের প্রার্থী আবুল কালাম আজাদের কাছে ভোট চাচ্ছে। দেবিদ্বারবাসীর জন্য এর থেকে বড় প্রমাণ, এর থেকে বড় আর নির্লজ্জতা, বিএনপির জন্য এর চেয়ে নির্লজ্জতা আর কিছু হইতে পারে না। দেবিদ্বারের বিএনপি আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে বারবার বলেছি আপনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কিন্তু একটা অংশ বিএনপিকে বেঁচে দিয়েছে। আমি কিন্তু আপনাদেরকে বলেছি। আবার আবুল কালাম আজাদ তার বক্তব্যের মধ্যে বলছে যে হাসিনা নিজে চাচ্ছেন এবং উনি বলছেন যে প্রশাসন চাচ্ছেন, সবাই চাচ্ছেন আমি যেন হেরে যাই, এটা উনি নিজে চাচ্ছেন। তো প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা যে বিচার করবেন আমি সেটাই মেনে নেব। আপনাদের কাছে বিচার দিলাম যে আপনারা কি নিজেদেরকে আর ক্ষমতার অংশ করবেন, মানে এই ধরনের ষড়যন্ত্রের অংশ নিজেকে করবেন, নাকি হচ্ছে নিজেরা প্রতিরোধ করবেন। ট্রাক প্রতীক, এখানে কোনো ট্রাক প্রতীক না, এটা হচ্ছে মূলত আপনার আবুল কালাম আজাদের প্রতীক, এবং সে আজকে স্বীকার করেছে আবুল কালাম আজাদের সাথে ট্রাক প্রতীকের প্রার্থী মিটিং করে সে হচ্ছে বলে আমি ভিক্ষা চাই, আমাকে বাঁচান। আবুল কালাম আজাদ আবার অন্য করলে বলে এটা একটা কলা গাছ, এই প্রার্থী কারো ক্ষতিও করবে না, কারো ভালোও করবে না, এটা কলা গাছটা বসাই রাখছে। এখন সিদ্ধান্ত নেন দেবিদ্বারে কি কলা গাছকে আপনারা ভোট দিবেন, নাকি যে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে তাকে আপনারা ভোট দিবেন। মিডিয়ার কথা আর কি বলবো, আমি যা বলে আসছি এতদিন পর্যন্ত এই নির্বাচনে, দেখেন মিডিয়া ব্ল্যাকআউট, মিডিয়াতে কোনো কথা নাই, মিডিয়াতে কোনো ধরনের কথা নাই। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে তাদের জায়গা থেকে, কিন্তু তাদের পরিস্থিতিও, তাদের সীমাবদ্ধতাও রয়েছে। কিন্তু মিডিয়ার যে আচরণ বাংলাদেশ দেখলেন, আমি বারবার বলেছি মিডিয়ার যে আচরণ, মিডিয়ার যে চরিত্র, মিডিয়া দেখলেন আজকে সব পাল্টাই ফেলছে। আপনারা আমার টাইমলাইনে গেলে দেখেন যে আজকে হাসনাত আব্দুল্লাহকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ এক হয়েছে, বিএনপির একটা বড় একটা অংশ এক হয়েছে, ঋণ খেলাপিদের অংশটা এক হয়েছে, এবং গণ অধিকার এক হয়েছে। গণ অধিকারের নুরুল হক নূর, ফেসিবাদের একজন, মানে ফেসিবাদী যখন লড়াই চলেছিল উনি সবচেয়ে সামনে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম। কিন্তু উনার প্রার্থী আবুল কালাম আজাদ, যিনি হচ্ছেন জুলাইয়ের খুনি, যিনি হচ্ছে রাস্তায় হত্যা করেছে, বিএনপির রুবেলকে হত্যা করেছে, ইয়াসিনকে হত্যা করেছে, সাব্বিরকে হত্যা করেছে, এমপি হওয়ার জন্য তাদের আশ্রয় নিচ্ছে, এমপি হওয়ার জন্য। দেবিদ্বারবাসী, এটা আপনাদের কাছে আমি বিচার দিলাম, যারা আগামীর দেবিদ্বারে সুস্থ একটা পরিবেশ চান, যারা চান তাদের নিজেদের সন্তানরা নিরাপদে থাকুক, এটা আপনাদের সিদ্ধান্ত যে আপনারা আসলে কাকে ভোট দিবেন। আমার আসলে আর কিচ্ছু বলার নাই।
আমার আসলে কিচ্ছু বলার নাই। আমি গত একটা বছর দেবিদ্বারবাসীর কাছে যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করেছি, যতটা সম্ভব পৌঁছানোর চেষ্টা করেছি। এখন আপনাদের কাছে আজকে প্রমাণ নিয়ে আসলাম যে আসলে এই ট্রাক প্রতীকটা কার, মঞ্জু মুন্সিকে এবং আবুল কালাম আজাদ কিভাবে নির্বাচনকে কিভাবে বানচাল করার চেষ্টা করছে। এখন এটা সিদ্ধান্ত এটা আপনারা নেবেন দেবিদ্বারবাসী এবং বিএনপির একটা অংশ। বিএনপির আপনারা যারা আছেন ভাই, আমি আপনাদেরকে বলে আসছি গত 17 বছর ধরে আপনারা কি নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলেন, কিন্তু আবার আপনাদের দলটাকে কারা বিক্রি করে দিছে, কারা আবুল কালাম আজাদের সাথে লিয়াজু করে চলছে, কারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলে। আমি কিন্তু এটা বারবার করে আপনাদেরকে বলেছি। আপনারা আমার উপরে চড়া হয়েছেন, আমাদের উপরে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছেন, কিন্তু আজকেই দেখেন যে আওয়ামী লীগের সাথে কে তাল দিয়ে চলেছে, কে চাল দিয়ে এখনো চলছে। আজকে নির্বাচনের আগের রাতেও আওয়ামী লীগের এমপির সাথে, যিনি জুলাই হত্যার সাথে জড়িত, নিজে গুলি করেছে দেবিদ্বারের চত্বরে দাঁড়িয়ে, উনার সাথে মঞ্জু মুন্সি মিটিং করছে। মানে তাইলে হাসিনার নির্দেশনা আছে, আওয়ামী লীগ এক হয়েছে, হাসিনা এক হয়েছে, বিএনপি নগ্নভাবে বিএনপির একটা অংশ এক হয়েছে। এর থেকে দেবিদ্বারবাসী আপনারা এই জুলাই সন্ত্রাসদেরকে, যারা জুলাইয়ে গুলি করেছে, তাদেরকে প্রতিহত করুন। এখানে যারা ভোট দিতে আসবে, যারা আওয়ামী লীগের যারা গুলি করেছে, তাদেরকে আপনারা প্রতিহত করতে হবে, এবং আপনারা আজকে স্পষ্ট হয়েছেন। ট্রাক মার্কা বলতে দেবিদ্বারে কিছু নাই। দেবিদ্বারে যেটা আছে সেটা হচ্ছে সন্ত্রাসের মার্কা। তারা সন্ত্রাসদের থেকে ভোট ভিক্ষা চাচ্ছে, মানে সন্ত্রাসের থেকে ভোটটা ভিক্ষা চাচ্ছে, যে আমাকে ভিক্ষা দেন, আমি ইয়াতে যাই, আমি সংসদ সদস্য হই। যারা জনগণের প্রতিনিধি কখনোই হইতে পারবে না। এবং আপনারা দেখেছেন কি পরিমাণ নগ্নভাবে তাকে আবার প্রার্থী বলছে আবুল কালাম আজাদ, যে একটা কলা গাছকে আমরা দাঁড় করাইছি, যাতে করে সে কথা না বলতে পারে, কোনো কিছু না করতে পারে। তাকে আমরা বানানোর পরে আইসা আমরা দখল করব। বাংলাদেশবাসী আপনারা সিদ্ধান্ত নেবেন, দেবিদ্বারবাসী আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আমি আমার জায়গা থেকে চোখে আঙুল দিয়ে সমস্যাটা দেখানোর চেষ্টা করেছি। আবার সিদ্ধান্ত দেবিদ্বারবাসী আপনাদের সিদ্ধান্ত। কারা তাদের বিপক্ষে ভোট দিলে তারা কারা বাড়িতে আগুন ধরিয়ে দিতে চেয়েছে, কারা আওয়ামী লীগের খুনি এমপির সাথে আতাত করে ক্ষমতায় যেতে চাচ্ছে এবং একটা কলা গাছ হিসেবে ক্ষমতায় যেতে চাচ্ছে, কারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে এখনো পর্যন্ত আছে, কারা দেবিদ্বারের বিএনপিটাকে বিক্রি করে দিয়েছে নিজের স্বার্থে, সেটা আজকে আপনারা সিদ্ধান্ত নেবেন। দেবিদ্বারবাসী আপনারা যারা শিক্ষিত সমাজ আছেন, আপনারা যারা মার্জিত ভদ্র কৃষক, শ্রমিক, পেশাজীবী, শ্রমজীবী, রেমিটেন্স যোদ্ধা, আপনাদের কাছে আসলে আমি এই বিচার, এই দায়, আপনাদের কাছে এটার ন্যায্যতার আমি দায় ছেড়ে দিলাম। আপনারা সিদ্ধান্ত নেবেন আগামীকাল সিদ্ধান্ত নেবেন যে যদি সিদ্ধান্ত নেন আমি থাকবো না, সমস্যা নেই। তাহলে আপনারা যাকে বেছে নেবেন তার শাসনে আপনারা চলবেন, তার নেতৃত্বে আপনারা চলবেন। আমার তো এখানে এমন না যে আমার এখানে ব্যবসা পাতি এটা সেটা অনেক কিছু। আপনারা যদি সিদ্ধান্ত নেন যে না, এই ধরনের সন্ত্রাসীদেরকে আপনারা আনবেন, এই ধরনের কলা গাছকে আপনারা ক্ষমতায় আনবেন, একটা প্রক্সি মানুষকে আপনারা ক্ষমতায় আনবেন, আপনারা আনতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। আমি আমার মতো করে রাজনীতি করব, আমি আমার মতো করে করব, কিন্তু আপনারা সিদ্ধান্ত নেন যে আসলে কাকে ক্ষমতায় নেবেন। আমি সবাইকে ইনক্লুড করতে চেয়েছি এখানে, যাদের আপনারা আজকে একদম প্রমাণটা পেয়েছেন, নিজে প্রমাণটা পেয়েছেন। দেবিদ্বারের মায়েরা আমার জন্য যেভাবে রাস্তায় নেমে এসেছেন, আপনারা দেখেছেন যে দেবিদ্বারের মায়েরা কিভাবে আমাকে হেল্প করেছে। একই সাথে কোথায় টাকা দিচ্ছে কোথাও, এই যে রাতের বেলা টাকা দিচ্ছে, রাতের বেলা বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিচ্ছে। এই যে আমি জাফরগঞ্জে এখন আছি, জাফরগঞ্জ কিছুক্ষণ পরে বরকামতা, ভানি, রাজামেহের এই সবগুলাতে যাব, টাকা পয়সা দিচ্ছে। আবুল কালাম আজাদ বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, বিদেশ থেকে টাকা পাঠিয়ে তাকে সেন্টারে, এবং এই টাকা মঞ্জু বাসা থেকে বিলি করছে। এটা আবার সে ফোনে বলছে যে মঞ্জু বাসা থেকে টাকা বিলি করছে। দেবিদ্বারটাকে কিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে, দেবিদ্বারটাকে আমি কোনো প্রতিহিংসা দেবিদ্বারে করতে চাই নাই। আমি দেবিদ্বারে কাউকে কোনো এই পর্যন্ত বলতে পারবে না যে কাউকে আমি হয়রানি করেছি, জেল জুলুমের বিষয়ে আমি করেছি। আমি কিচ্ছু করি নাই, নাথিং। আমি একজনকেও বলতে পারবে না আমি কিছু করেছি। যাই হোক, আপনারা সিদ্ধান্ত নেবেন। টাকা নিয়ে বের হয়েছে, এই টাকার বিরুদ্ধে বারবার কথা বলেছি। তারপরে মিডিয়া, আজকে যে মিডিয়া যে চরিত্র তাদের দেখাচ্ছে, এই মিডিয়া
তার চরিত্র এটা দেখাবে, এটা মানে ইয়াই ছিলাম আমরা, এটা সহজাতই ছিল। এখন দেবিদ্বার, এখন বাংলাদেশ সেনাবাহিনী আপনারা যারা আছেন, আমি জানি প্রশাসনের একটা বড় একটা অংশ হচ্ছে অলরেডি সোল্ড টু প্রবাবল রুলিং পার্টি, লাইকলি টু বি রুলিং পার্টি সামটাইম ভেরি সুন, এটা বড় একটা অংশ। বাট বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের উপরে মানুষের আস্থা আছে, আপনাদের উপরে মানুষ আস্থা রাখতে চায়। এবং আপনারা যারা অফিসার আছেন, আপনারা যারা জুনিয়র অফিসার আছেন, সৈনিক আছেন, দেশটাকে বিক্রি হইতে দিয়েন না। রিকোয়েস্ট থাকবে, দেশটাকে বিক্রি হইতে দিয়েন না। গণমাধ্যমের কর্মীরা দেশটাকে বিক্রি হইতে দিয়েন না। আমরা একটা দ্বার প্রান্তে আছি, ইতিহাসের দ্বার প্রান্তে, বিক্রি হইতে দিয়েন না। আপনারা দেখেছেন হাসনাত আব্দুল্লাহকে ঠেকানোর জন্য, আমাদেরকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ বিএনপি এখন এক হয়েছে। আপনারাও সেই স্রোতে যদি তাল মিলান, দুঃখ থাকবে না। মারা যাব, জেল জুলুম হবে, নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যাব, মারা যাব। মানুষ তো মারা যায়, মানুষ কি সবাই বেঁচে থাকবে? আমরা দুনিয়া থেকে আমরা সবাই বেঁচে থাকবো, চিরস্থায়ী ভাবে বেঁচে থাকবো? চিরস্থায়ী ভাবে তো বেঁচে থাকবো না। আমরা তো সব সময় বেঁচে থাকবো না পৃথিবীতে, আমাদের তো চলতে হবে। আমরা আজকে কেউ মারা যাবে, কালকে আর পরের দিন কেউ মারা যাবে, 5 বছর পরে কেউ মারা যাবে। হাদি ভাই তো বাইচা নাই, মারা গেলাম, সো হোয়াট? মানে আপনি আমাকে নির্বাচিত করলেন না, সো হোয়াট? আপনারা নির্বাচিত যদি নিজে জেনে বুঝে যদি আপনারা এমন একজনকে নির্বাচিত করেন, যাকে আওয়ামী লীগ যাকে এখানে ইনফিলট্রেট করছে, যাকে আওয়ামী লীগ বলছে যে হচ্ছে সেটা কলা গাছ, তাকে আপনারা নির্বাচিত করেন। নির্বাচিত যদি করেন তাহলে আমরা কলা গাছকে যেভাবে নাচাবো সে সেভাবেই নাচবে, সেটা পুতুল। এবং সেই প্রার্থী বলছে আবুল কালাম আজাদের কাছে, জুলাইয়ের খুনির কাছে বলতেছে যে আমাকে ভোটটা ভিক্ষা দেন ভাই, আমাকে ভিক্ষা দেন, আমার টাইম লাইনে আছে। এখন দেবিদ্বারবাসীর সিদ্ধান্ত আপনার। আপনি যদি নির্বাচিত করেন এমন একজন পাপেটকে, এমন একজন কলা গাছকে, যার নিজের মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই, নিজের যার হচ্ছে যে আরেকজন দ্বারা পরিচালিত, সে হচ্ছে আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে, যার হচ্ছে নিজস্ব সক্ষমতা নাই, সিদ্ধান্ত আপনারা তাকে পাশ করাইতে পারেন। আর তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, আপনাদেরকে আসলে টাকা দিয়ে কেনা আমি বিশ্বাস করতে চাই সম্ভব না। এই রাস্তা দিয়ে চলে যান, এই রাস্তা দিয়ে চলে যান। আমি বিশ্বাস রাখতে চাই আপনাদেরকে টাকা দিয়ে কেনা সম্ভব না। আপনারা যারা আছেন, আপনারা আপনাদের আস্থা বিশ্বাসের হচ্ছে আপনি হচ্ছে মানে প্রতিদান দিবেন। এবং আমার অসংখ্য ছাত্রদলের ভাইরা আছেন, অসংখ্য শিবিরের ভাইরা আপনারা আছেন, আমি আপনাদের কাছে হচ্ছে কারা, হ্যাঁ না সমস্যা না, ওরা আসুক। আমি আপনাদের কাছে সমস্যা না আসুক, আমি আপনাদের কাছে আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই যে আপনারা হচ্ছে ওই যে আমরা রাস্তায় বের হয়েছি, সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী হয়তো ইয়া করবে। সালাম আলাইকুম। জি, আমি তো কি করবো, আমাদের তো কেউ হচ্ছে এখন তো আপনার ক্যাম্পাস করার কথা না। আমি তো ক্যাম্পাস করছি না তো, নাথিং। না না, এখন তো আপনি রাস্তায় থাকার কথা না। না আমি তো মানে আমরা তো দুইজন। না, আপনার কিছু লোক আছে তো। হ্যাঁ, একজন হচ্ছে আমার কি যে বলে, সে হোক, আমি বলি একজন জার্নালিস্ট। আপনার এখন তো আর লোক থাকার কথা না। না আপনাকে তো রেস্ট নেওয়ার প্রয়োজন নাকি? না আমার রেস্ট ভাই, আপনার না এখন আপনার করা যাবে না তো, এরকম আর থাকা যাবে না বাইরে তো। আমি মানে নিয়মের মধ্যে যেটা আছে, দেখেন আমার গানম্যান আছে একজন পিছনে, একজন হচ্ছে আমার সমর্থক, একজন হচ্ছে মানে আমি জাস্ট একটু বলি রেস্ট আমার, দেখেন সবাইকে মারতেছে, এই কারণে আমি আসছি। না আমি সারা এলাকায় ডিউটি করতেছি, আমার প্রত্যেকটা কেন্দ্রের লোকজন আছে ডিউটি করতেছি, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় লোক আছে। আমি এখন যদি ভিডিও দেখাই, আপনারা চেষ্টা করতেছেন, আমি এটা বলছি আপনাদেরকে, ভিডিও অনেক করা যায় না। আমি আপনাকে ভিডিও করতেছি না, না বলতেছি ওটা কোথায় করতেছি না। আমি লাইভে ছিলাম, এমনিও লাইভে ছিলাম। আমি আপনাকে, আপনি তো এখানে ইয়ার মধ্যে আপনি সুন্দরভাবে চলে যান, আমাদের গাড়ি প্রতিদিন আপনি সকল জায়গায় আমরা আছি। হ্যাঁ, আচ্ছা, এখানে কি নিয়ম বহির্ভূত কিছু হয়েছে? আমার যদি একটু বাইরে থাকা যাবে না তো এখন। আপনি মনে করেন যে বাইরে থাকা, আপনি বাইরে থাকা এখন ভালো না তো। সেইটা ঠিক আছে যে কারোর জন্য না, কেউ সেটা ঠিক আছে, কিন্তু তো দেবিদ্বারে তো টাকা পয়সা এগুলো ছড়াছড়ি হচ্ছে, এগুলা ওই আপনি মনে করেন যে আপনাদের কাছে অনুরোধ করবো একটা বিষয়। হ্যাঁ, আপনারা চেষ্টা করতেছেন, আমি এটাও একটু আগে বলতেছিলাম, আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করতেছেন, আমি বলবো না, আমি একবার আজকে চেষ্টা করতেছেন, আপনাদের মানে রিসোর্সের লিমিটেশন আছে, এটা আমিও জানি। তো আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা আপনাদের আস্থাটা ধরে রাখবেন, এর বেশি কিছু না। আপনি সুন্দরভাবে চলে যান, হ্যাঁ এটাই ভালো ভাই। কোথায় মেহেদী কি
হ্যাঁ মেহেদি কি হয়েছে বলো তো? জি ভাই, মোহনপুরের ছোটনা কেন্দ্রে হ্যাঁ কি হয়েছে? এই যে আমাদের একটা সাজ্জাদ ছেলে আছে, হ্যাঁ। ওই যে আপনি বলছিলেন না মাইক দিয়ে যান, মাইকিং করতে করতে হাড়ে কেউ টাকা দিবেন না এরকম, হ্যাঁ হ্যাঁ ওই করতে গেছে। পরে পুরো বিএনপির গ্রুপ মিলে ওরে যায় ধরতে গেছে। পরে ওর বাবা মা ওরে ঘরে নিয়ে গেছে, ওর বাপ মা ঘর থেকে বের হতে দিতেছে না। আর ওরা হচ্ছে দোকানের সামনে দাঁড় রয়েছে, ওরা কোনো ঘর থেকে বের করতে পারলে মারবে এরকম। আচ্ছা ঠিক আছে দিতেছি। ও বাসা থাকতে বলো তাহলে, বাসা থাকতে বলো আর বাসা থাকতে বলো। বাইকটা আপনি ব্যবস্থা করেন। ওকে ফাইন। এখন আমি কয়েকটা ইনসিডেন্ট হয়েছে, এই কারণে হচ্ছে যেমন জাফরগঞ্জে একজন স্বর্ণের একটা ইয়ে আছে, উনি টাকা দিচ্ছে। তারপর হচ্ছে এখানে একজন চেয়ারম্যান আছে, উনি টাকা দিচ্ছে। তো এই ভাই চেয়ারম্যানের নামটা জানি কি, মিজানুর রহমান উনি টাকা দিচ্ছে। আর আমি নিয়ম মেনে, যেখানে যেমন আমার গানম্যান উনি থাকেন, তারপর হচ্ছে একজন হচ্ছে জার্নালিস্ট আছে, ওনাকে আমি ইয়া থেকে নিয়ে আসছি। আর আমার হচ্ছে সমর্থক এবং ইয়ে হচ্ছে আমি এখানে, এবং গাড়িটাও হচ্ছে আজকে অনুমতি নেওয়া হয়েছে। তো এখানে যদি নিয়মের ব্যত্যয় ঘটে থাকে আমি সরি, আর আমি আমার জানা মতে নিয়মের ব্যত্যয় ঘটে নাই, যদি ঘটে থাকে তাহলে আমি সরি। আর আমি হচ্ছে সকল লোকের আজকে ক্যানভাস করা নিষেধ। না, আমি ক্যানভাস করতেছি না তো। আপনি তো রাস্তায় এমনি মনে করেন যে আছেন, যে ক্যানভাস লোকজনে দেখা হলে আপনি তো তাদের সাথে কথা, এখন তো সম্পূর্ণ নিষেধ। আর এই গাড়িগুলো এখন আপনার ইয়ে করা যাবে না তো। আপনাদের কাজে কিন্তু আমরা নিয়োজিত। হ্যাঁ সেটা নিশ্চয়ই। আমরা সরকারি ভাবে কাজ করতেছি, আমাদের কাজে বিঘ্ন করেন না আমি বিঘ্ন করতেছি না। ঠিক আছে। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, আমরা তো আছি। আপনি যে আছেন ঠিক আছে, কিছু হবে না যে এটার তো কোনো কি আছে? না সেটা একটা ইউনিয়নে ওই আপনার গানম্যান আছে কয়জন আছে? গানম্যান হচ্ছে আরিফ ভাই। আপনি সবার হয়েছে ইয়া চেক করেন, সমস্যা নেই। এই ইয়ার হচ্ছে পর্যবেক্ষক, এই যে আইডি কার্ড দেখি, এই যে ওনার এটা হচ্ছে গানম্যান আরিফ। ঠিক আছে, এটা উনি মনে হচ্ছে করেন যে কয়টা পর্যবেক্ষক। অস্ত্রের কাছে সে কি করতে পারবে? হ্যাঁ সেটাও বিষয়। এই ঠিক জন্য আছে আপনি আমি এরকম চলে বাইরে যাচ্ছি। না থেকে আপনি চলে যান। ঠিক আছে আমি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপনি সুন্দরভাবে আপনি নিরাপত্তার প্রয়োজন আছে, আপনি চলে যান। ঠিক আছে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, ওকে সুন্দরভাবে চলে যান। হচ্ছে আমরা ভোট করবো না। রাত্রিবেলা তো কি বুঝে নাই? ইয়া নাই। ভোট কেনা কেন হবে তো হচ্ছে আমরা আর ভোট কেন বেচা হচ্ছে তো ভাই, এটা আপনারা একটু ভোট কোঅপারেট করেন। যদি এই হ্যাঁ আপনারা একটু কোঅপারেট করেন না প্লিজ। ভোট কেন বেচা হচ্ছে এটা একটু কোঅপারেট করেন ভাই। আপনারা হচ্ছে এখানে ভোট, এবং একটু আগে আওয়ামী লীগের এমপি, একটু আগে হচ্ছে এই যে ট্রাক মার্কার প্রার্থী, এবং হচ্ছে মঞ্জুর মুন্সির যে মিটিং অনলাইনে হয়েছে, আপনি এখানে সবাই আমাকে ঠেকানোর জন্য এখানে ঠিক আছে, হোয়াট এভার। ওকে স্যার। স্যার না সেটা তো নিশ্চয়ই, কিন্তু আমরা তো আমাদের জায়গা থেকে চেষ্টা করলাম, বাকিটা এখন আল্লাহ ভরসা। আল্লাহ সাথে থাকলে ঠিক আছে। আপনারা তো আপনাদের জায়গা থেকে চেষ্টা করতেছেন, এটা তো আমরা দেখতেছি। আমরাকে বলতেছি যে আপনার নিরাপত্তা প্রয়োজন আছে। হ্যাঁ সেটা তো নিশ্চয়ই। এভাবে ইয়ে করতেছেন আমি এতক্ষণ বাসায় ছিলাম। ওই আপনি মনে করেন যে লাইফে আমাদেরকেই দেখাইতেছে, ঠিক আছে? সবাই আপনার লাইফে হইতেছে, এটা ইয়ে বোঝা যাচ্ছে। আপনাদের ছবি প্লিজ আপনি না, আপনাদের ছবি জানেন। আপনি হ্যাঁ কথা ইয়ে- বলতেছি এটা যাচ্ছে। হ্যাঁ, ওকে হ্যাঁ, please। ওকে ঠিক আছে। গাড়ি করেন গাড়ি করেন। ভাই আপনার ছোটনায় ঝামেলা হচ্ছে, একটু ছোটনায় দেখেন। জি? ছোটনা হ্যাঁ, আমি সুটনা থেকে আসলাম, এই রাসেল ভাই হ্যাঁ সুটনা থেকে আমি আসলাম। ওকে সুটনা আমি অনেক বাজলাম, ঠিক আছে? না আঙ্কেল একটু রাইট আছে। তো এখানে হচ্ছে মানে এই রাতের বেলা ভোট চুরি হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, এই যে ছোটনায় ঝামেলা হচ্ছে। তো এখানে আপনারা যারা আছেন, আপনাদের কাছে দেবিদ্বারবাসীর কাছে আসলে আক্ষেপ থাকবে, আমরা টাকা দেই নাই। আজকে অনেকেই বলছিল যে লাস্ট মুহূর্তে একটু টাকা খরচ করতে হবে, এটা সেটা অনেকেই বলছিল। তো সেই ক্ষেত্রে আর আমরা সেটা করি নাই। এখন বাকিটা আল্লাহ ভরসা, দেবীদের মানুষ সিদ্ধান্ত নেবে। আপনারা পাড়ায় পাড়ায় যারা আছেন, আপনারা পাড়ায় পাড়ায় সতর্ক থাকেন, আপনারা পাড়ায় পাড়ায় থাকেন, আপনারা প্রতিরোধ গড়ে তোলেন। সবাই বাসায় থাকেন, বাসায় হচ্ছে প্রতিরোধ গড়ে তোলেন। এবং টাকা যারা নিয়ে আসে আর টাকা যারা গ্রহণ করে, মানে গ্রহণকারী যারা আছে, তারাও হচ্ছে মোরালি ব্যাংক্রাফট, যারা টাকাটা গ্রহণ করেন। কারণ আপনারা যদি সিদ্ধান্ত নেন, ওকে ফাইন, আপনারা টাকা গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী ভোট দিবেন, সেই অনুযায়ী হচ্ছে আপনারা ভোট দেন, সমস্যা নেই। তাহলে
দেবিদ্বারের আর অন্যরা যারা আছেন আপনারা, ছাত্র শক্তি, যুব শক্তি, এনসিপি, জামাত, তারপরে হচ্ছে আপনার আমাদের অন্যান্য বাংলাদেশ ছাত্র শিবির, আপনারা আপনাদের জায়গা থেকে সজাগ থাকেন, সতর্ক থাকেন, কেন্দ্রগুলোকে আপনারা হচ্ছেন সচেষ্ট নিরাপত্তার মধ্যে রাখেন। হচ্ছে আশা করি আমরা ইনশাল্লাহ জিতব, আমরা অবশ্যই জিতব। মানুষ নিশ্চয়ই ভুল করবে না, আবার মানুষ অনেক সচেতন হয়েছে, মানুষ নিজেকে ভোট বিক্রি করে দিবে ওই পর্যায়ে এখন আমরা বিশ্বাস করি নাই। মানুষ সচেতন হয়েছে, মানুষ শিক্ষিত, মানুষ এখন জুলাইয়ের পরে তরুণ প্রজন্ম আসলে হারতে পারে না। আমাদের যারা তরুণ প্রজন্ম আছে, তরুণ প্রজন্ম কোনোভাবেই হারতে পারে না। আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন হারতে পারে না। আমাদের এই লড়াই হচ্ছে এই মাফিয়াদের বিরুদ্ধে, আমাদের লড়াই সন্ত্রাসদের বিরুদ্ধে, আমাদের লড়াই এই হচ্ছে যারা পলিটিক্সটাকে কুক্ষিগত করেছে তাদের বিরুদ্ধে। এবং আজকে আপনারা প্রমাণ পেয়েছেন দেবিদ্বারবাসী, আপনারা দেবিদ্বার যারা আছেন প্রত্যেকটা সচেতন মানুষ, আপনাদের যদি সচেতনতা থাকে, আপনাদের যদি বিবেক থাকে, আপনাদের যদি বিবেক বুদ্ধি থেকে থাকে, আপনারা যদি সৎ হয়ে থাকেন, আপনারা যদি আসলেই দেবিদ্বারের পরিবর্তন চান, আপনারা যদি আসলেই চান বাংলাদেশের পরিবর্তন হোক, নীতি পলিসি মেকিংয়ে হচ্ছে পরিবর্তন আসুক, তাহলে অবশ্যই 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 হচ্ছে আপনারা হচ্ছে সেটার হচ্ছে ইয়া করবেন। আপনারা কালকে ব্যালটের মাধ্যমে সেটার হচ্ছে আপনারা প্রতিদান দিবেন। ব্যালটে আপনারা শাপলাকলিতে আপনারা ভোটটা দিবেন। আমার মায়েরা যারা আছেন, আপনারা আপনাদের সন্তানরা কাদের হাতে আপনারা তুলে দিবেন? আপনারা কি ওই যে যারা কলা গাছ যারা তাদের হাতে তুলে দিবেন? শিক্ষার্থী আপনারা যারা আছেন, আপনারা কি আপনাদের ভোটটা একটা কলা গাছের হাতে তুলে দিবেন? যার যে আরেকজনের একটা আওয়ামী লীগের খুনির কাছে সে বলতেছে আমাকে আমি ভিক্ষা চাই আমাকে বানান, আমি ভিক্ষা চাই আমাকে হচ্ছে হ্যাঁ আসলে আমি ভিক্ষা চাই আমাকে এমপি বানান। এটাকে আপনাদের সাথে মানে আপনারা তাদেরকে হচ্ছে ইয়া করবেন, মানে বানাবেন, নাকি হচ্ছে যার স্বকীয়তা আছে, নিজস্বতা আছে আপনারা তাকে বানাবেন? দেবিদ্বারের শিক্ষার্থীরা আপনারা সিদ্ধান্ত নেন, আলেম ওলামা যারা আছেন তারা সিদ্ধান্ত নেন, পেশাজীবী শ্রমজীবী মানুষ আপনারা যারা আছেন আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা যারা কর্মজীবী মানুষ আছেন সিদ্ধান্ত নেন, ব্যবসায়ী মানুষ যারা আছেন সিদ্ধান্ত নেন, আপনারা যারা দেবিদ্বারের ভালো চান আপনারা সিদ্ধান্ত নেন, স্লো যান, আপনারা সিদ্ধান্ত নেন, এটা আপনাদের সিদ্ধান্ত। আমরা দিন শেষে আপনাদের সিদ্ধান্তেই আস্থা রাখতে চাই। বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ ক্ষমতা তো, নেতৃত্ব তো হচ্ছে উপর থেকে আসে, নেতৃত্ব তো হচ্ছে আল্লাহ নির্ধারণ করে, আর জনগণ চাইলে কেউ ঠেকাইতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।